নমস্কার, নিউ ইয়র্ক থেকে আমি সন্দীপন ব্যানার্জি। রেস স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। টি-20 ওয়ার্ল্ড কাপের কাভারেজের আমাদের সেকেন্ড দিন। আজকেও আমরা খুব সুন্দর একটা ওয়েদার পেয়েছি। জাস্ট ইন্ডিয়ান টিমের প্র্যাকটিসটা কভার করে এলাম। তো কালকে ইন্ডিয়ান টিমের একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ম আপ ম্যাচ বাংলাদেশের এগেনস্টে। কেন গুরুত্বপূর্ণ সেটা আপনাকে বলছি। আজকেও আমরা প্র্যাকটিস করতে গিয়েছিলাম এবং আজকে জাস্ট 4জন ইন্ডিয়ান প্লেয়ার প্র্যাকটিসে এসেছিল। রিঙ্কু সিং, ঋষভ পন্থ, আই থিঙ্ক আবেশ খান, যারা হয়তো মেন টিমে নেই, আবেশ খান অ্যান্ড মোহাম্মদ সিরাজ। তো এই 4জন ইন্ডিয়ান প্লেয়ার আজকে মাত্র প্র্যাকটিসে এসেছিল। কালকে বাংলাদেশের এগেনস্টে ম্যাচটা এই জন্যেই গুরুত্বপূর্ণ, কারণ কালকেই ভারতীয় দল, পুরো দল অ্যাজ এ টিম কালকে প্রথমবার নাসাউ কাউন্টি ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তারা যাবে। এতদিন তারা ক্যান্টিকে পার্কে প্র্যাকটিস করছিল, ওখানেই প্র্যাকটিস ফেসিলিটি দেওয়া ছিল, কিন্তু কালকে তারা মেন গ্রাউন্ডে যাবে, মেন গ্রাউন্ডের সাথে পরিচিত হবে। ওখানকার গ্রাউন্ড, আউটফিল্ড, পিচ এই সম্বন্ধে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং কালকের ম্যাচ থেকেই তারা পাবে, কেন ভারতকে এই গ্রাউন্ডে কিন্তু 3টে ম্যাচ খেলতে হবে। এবং যে খবরটা আমরা পাচ্ছি সেই খবরটা কিন্তু এখনও পর্যন্ত খুব একটা এনকারেজিং না। আজকে যেটা আমরা জানতে পারলাম যে কালকে ইন্ডিয়া বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচ নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে, সেখানে কিন্তু কোনো ড্রেসিং রুমটাও নাকি পুরোপুরি রেডি হয়নি। কেননা আমরা জানি যে ম্যাচের আগের দিন জেনারেলি প্লেয়ারদের যে কিট, সেই কিট ড্রেসিং রুমে চলে যায়, সেই কিট কিন্তু এখনও ড্রেসিং রুমে যেতে পারেনি। আর আজকে আমরা যখন অ্যাজ এ মিডিয়া গ্রাউন্ডে যে ঢোকার জন্য গেলাম, আমাদের কাছে আমাদের বৈধ অ্যাক্রিডিটেশন কার্ড ছিল, আমাদের কিন্তু আজকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না। বলা হলো যে কালকেই আপনারা এন্ট্রি পাবেন। সুতরাং আমার মনে হয় যে এখনও গ্রাউন্ডের ভেতর অনেক কাজ চলছে এবং আইসিসি চায় না যেন সেই কাজগুলো বা সেই মানে কি বলবো, এই যে একটু দেরিটা হয়েছে সেটা যাতে মিডিয়াতে আসুক, হয়তো তাই জন্যই দ্যাট ইজ মাই গেস। আই এম নট শিওর যে আজকে কেন মিডিয়াকে এন্ট্রি দেওয়া হলো না। আমরা অ্যাকচুয়ালি গ্রাউন্ডের ওপরই একটা স্টোরি করতে চেয়েছিলাম। যাই হোক, কালকে দেখা যাবে গ্রাউন্ডের কি অবস্থা। কালকে আমরা যাব মাঠে, কালকে আমরা কভার করব ম্যাচ, ইন্ডিয়া বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচ। কালকের ম্যাচে ভারতের দলের মেন যেটা লক্ষ্য হবে সেটা হবে কন্ডিশনের সাথে অ্যাক্লামাটাইজ করা। কিন্তু যেটা আমি কালকেও বলেছি যে উইকেটে প্রচণ্ড বাউন্স আছে এখানে, এবং এই ধরনের বাউন্সি পিচের সাথে আপনাকে অ্যাটলিস্ট একটু উইকেটে টাইম স্পেন্ড করতে হয় অ্যাক্লামাটাইজড হতে গেলে। সুতরাং কালকের ম্যাচ থেকে ভারতীয় দল অ্যাক্লামাটাইজড হবে, তারপরেই কিন্তু তারা আয়ারল্যান্ডের সাথে 5 তারিখে এই মাঠেই ম্যাচে নামবে। বিরাট কোহলি আজকে সকালে নিউ ইয়র্ক পৌঁছে গেছেন, যদিও আমার মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক যে কালকে তিনি প্র্যাকটিস ম্যাচে অংশগ্রহণ করবেন। আমার মনে হয় তিনি হয়তো প্র্যাকটিসে নেটে আসতে পারেন, মেবি 2 দিন নেট করবেন, তারপরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডাইরেক্ট তিনি ম্যাচে নামবেন। সো আমাদের নজর থাকবে সেই দিকে। দেখতে থাকুন আপনারা রেস স্পোর্টসের কাভারেজ কেমন লাগছে, একটু আপনারা যদি ফিডব্যাক দিয়ে জানান, খুব সেটা আমাদের জন্য খুব এনকারেজিং হবে। আর আমাদের প্রতিবেদনগুলো সৌরভ রায়, আমার কালিগ, রেস স্পোর্টসে আমাদের কালিগ সৌরভ রায় খুব ভালো প্রতিবেদন লিখছে গ্রাউন্ড নিয়ে। কালকে একটা খুব সুন্দর স্টোরি সে রেস স্পোর্টসের পেপারে লিখেছে, আপনারা দেখুন, আপনারা ফলো করুন আমাদের কাভারেজ, জানাতে থাকুন আপনাদের ফিডব্যাক। আমি সন্দীপন ব্যানার্জি, এই রিপোর্টটা আমি প্রস্তুত করলাম নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।